বৌদ্ধ ভিক্ষুদের দান করা হচ্ছে চাল, টাকা, মোমবাতি, আবার কেউ দিচ্ছেন ফল ও চকলেট। পূর্ণ লাভের আশায় এবং ভিক্ষুদের শ্রদ্ধা প্রদর্শন করতে ছোট থেকে বড় সবাই অংশ নিচ্ছেন এতে। এভাবেই গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো বৌদ্ধ ধর্ম অনুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান মহাপিণ্ডদান। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা পিণ্ডদানে জড়ো হয়েছি। 3 পার্বত্য অঞ্চল থেকে আগত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আমরা আজকে চাল দান করব, চকলেট, পানি, টাকা, বিভিন্ন দানীয় বস্তু আমরা আজকে দান করব পূর্ণ লাভের আশায়। আজকে বিভিন্ন বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুরা 330 জনের মতন পিণ্ডাচরণে অংশগ্রহণ করছেন। এটাতে আমরাও অংশগ্রহণ করছি। আমরা এই পিণ্ডাচরণে খুব আনন্দ করছি। সকালে বান্দরবন খিয়ং ওয়া কিয়ং বা রাজবিহার প্রাঙ্গণ থেকে শুরু হয় বৌদ্ধ ভিক্ষুদের বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে প্রায় 4 শতাধিক ভিক্ষু হাতে দানপত্র, এতে গ্রহণ করছেন পিণ্ড। প্রতি বছরে অপেক্ষা করে থাকি এই দিনটা। আজকে আমি টাকা দান করব, চাল দান করতেছে, অনেকে ফল দান করতেছে, অনেকে চকলেট, অনেকে টাকা। আমি কিন্তু আজকে টাকা দান করব। শহরের নানা স্থানে সাজানো হয় প্যান্ডেল। ভক্ত নরনারীরা ভিক্ষুদের হাতে তুলে দেন চাল, ফল, মোমবাতি, পূজা সামগ্রী ও নগদ অর্থ। এসব দান সামগ্রী মূলত পিণ্ড। ভালোবাসা আর ভক্তির মিশেলে পূর্ণ হয় চারদিক। উদ্দেশ্যে আমরা দান করবো মোমবাতি, আগরবাতি, মেস দান করতে পারি অথবা টাকাও দান করতে পারি। দিনব্যাপী দান উৎসব শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তির প্রার্থনা, জলঢালা, হাজার প্রদীপ প্রজ্বলন আর রঙিন ফানুস উড়ানোর মধ্য দিয়ে সম্পূর্ণ হয় দানোত্তম শুভ কঠিন চিবরদান উৎসব। কথিত আছে গৌতম বুদ্ধ নিজে খালি পায়ে হেঁটে বৌদ্ধপল্লীতে খাদ্য সংগ্রহ করতেন। সেই চিরায়ত ঐতিহ্যের ধারাবাহিকতাতেই আজও পাহাড়ি মানুষের হৃদয়ে জীবন্ত এই মহাপিণ্ডদান উৎসব, যা ভক্তি, শান্তি ও মানবতার চিরন্তন।